আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, সেই সময় তারা তোমার জন্য করে সিদ্ধান্ত নিয়েছিল তারা তোমাকে দেশ থেকে বের করে দিবে, অথবা কারাগারে বন্দি করে রাখবে, অথবা তারা তোমাকে হত্যা করে মেরে ফেলে দিবে। নবী হে, এই সিদ্ধান্ত ওই কাফিররা করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, মুগীরা সমস্ত কাফিররা এক জায়গায় বসে দারুল নদওয়াতে তারা বৈঠক করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। আমাদের বাপ দাদার 14 পুরুষের ধর্ম, তাদের মুখে কালি পড়ে যাচ্ছে, অতএব আমাদের ধর্ম নিঃশেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয়তে, মুহাম্মদ যদি তার দ্বীনকে মক্কায় কায়েম করেন, এই দেশে এই জমিনে যদি কায়েম হয়ে যায়, তাহলে আমাদের নেতৃত্ব আর এই দেশের মানুষেরা মানবে না, ঠিক কিনা বলেন? তারা বুঝতে পারলেন তাদের নেতৃত্ব আর কেউ মানবে না, তাদের ক্ষমতায় আর কেউ দেখবে না। তারা মানুষের উপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন নির্বিঘ্নভাবে করেছিলেন, এই খুন, গুম, অত্যাচার, নির্যাতন তারা আর করতে পারবেন না। তাই তারা সিদ্ধান্ত নিলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থায় তার ব্যবস্থাটা কি নেওয়া যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান আল্লাহর নবী সম্পর্কে বহু আলোচনা করলেন, কিন্তু এখনো পর্যন্ত তারা সিদ্ধান্ত কি করবেন এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেন নাই। এমত অবস্থায় আবু জেহেল দেখছেন দূর থেকে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক বড় লম্বা দাড়ি আর জুব্বা পরিহিত অবস্থায় তাদের দিকে এগিয়ে আসতেছে। এই আগন্তুক ব্যক্তিরা আস্তে আস্তে করে তাদের দিকে এগিয়ে আসতেছে। দেখে মনে হচ্ছে যেন একজন দরবেশ বাবা, মাথায় টুপি, মুখে দাড়ি, অনেক বড়, সামনের দিকে দেখতে ঠিক দরবেশ বাবার মতো, ঠিক কিনা বলে? আর পিছনের সাইডটা কালু বাবার মতো, মাথার ঝান্ডি অনেক বড়, আর মাথার টুপিটার সাইজ হচ্ছে 1000 প্যাকেটের বিড়ি মাঝখানে কাটলে যে দুটা ভাগ হয়, এই কাগজের অংশ তার মতো সুন্দর, অনেক বড় একটা টুপি মাথায় আছে। আবু জেহেল, সবাই বৈঠক করছেন, তার সামনে এসে ডেকে বলছে, আবু জেহেল, তোমরা এখনো সিদ্ধান্তে যেতে পারো নাই। আমি তোমাদের সামনে ছুটে এসেছি, মুহাম্মাদের ব্যাপারে আমি তোমাদেরকে সিদ্ধান্তে পৌঁছে দিব। আবু জেহেল ভাবলেন, বাহ, আসলে ঠিক কথা তো বলছে, আমরা তো এখনো সিদ্ধান্ত বুঝতে পারি নাই যে মুহাম্মাদের কি ব্যবস্থাটা আমরা করব। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? তিনি বলছেন, আমি আমার পরিচয়টুকু পরে দিব। এই বলার পরে তখন আগন্তুক ব্যক্তি ডেকে বলে, আবু জেহেল, তোমরা সিদ্ধান্ত নিচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারাগারে বন্দী করে রাখবে, এই সিদ্ধান্ত তোমাদের জন্য করে ঠিক নয়। কারণ যখন কারাগারে তোমরা বন্দী করে রাখবে, ওই কারাগারের আর যত কয়েদি আছে, যত মানুষেরা আছে, মুহাম্মাদের আখলাক, চরিত্র, ব্যবহার দেখে মুগ্ধ হয়ে ঈমান আনার পরে কারাগার ভেঙে চড়ে বের হয়ে এসে তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। সুবহানাল্লাহ। কাজেই এই সিদ্ধান্ত তোমার ঠিক নয়। তোমরা সিদ্ধান্ত নিয়েছ মুহাম্মদকে এদেশ থেকে তাড়িয়ে অন্য দেশে পাঠিয়ে দিবে, এই সিদ্ধান্ত তোমাদের জন্য করে ভুল। কারণ মুহাম্মদকে যখন এদেশ থেকে তাড়িয়ে অন্য দেশে পাঠিয়ে দিবে, আর ওই দেশের মানুষেরা মুহাম্মাদের চাল চলন, ওঠা বসা, খাওয়া পিয়া, আখলাক, চরিত্র, ব্যবহার দেখে তারা মুগ্ধ হয়ে মুহাম্মাদের প্রতি ঈমান এনে মুহাম্মাদের পক্ষ হয়ে দেশ থেকে বেরিয়ে এসে তোমাদের সঙ্গে যুদ্ধর ঘোষণা করবে। সুবহানাল্লাহ। দেখে বলে, আবু জেহেল, তোমাদের এই সিদ্ধান্ত ভুল। আমি তোমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছি, রাতের অন্ধকারে
মুহাম্মাদের বাড়ি ঘেরাও করে তোমরা মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আবু জেহেল খুশিতে বাগবাগ হয়ে তখন উঠে বললেন, কে আপনি? এত বড় দরদি আমাদের জন্য, এত বড় সুন্দর সিদ্ধান্ত আপনি আমাদেরকে দিতে পারলেন, একটু মেহেরবানি করে পরিচয় দিন, আপনার নাম কি? তখন বলছে, আমার নাম হলো মিস্টার ইবলিস। আমি লাগাইতেও পারি, খুলতেও পারি। বর্তমান আমাদের সমাজে এরকম নেতা আছে কি না? আগাবেলে লাগায়, বিকেলবেলা খোলে, আবার ওই পাড়ার কথা নেই এই পাড়ায় লাগায়, এই পাড়ার কথা আবার ওই পাড়ে লাগায়, আবার এক নেতা আর এক নেতার বিরুদ্ধেই কথা বলে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, দেশ থেকে বের করে দেওয়া, দেশে থাকতে না দেওয়া, এই চরিত্রটা কাফির মুশরিক নাস্তিক ইহুদিদের ছিল, বর্তমানেও আছে। 15টি বছর পর্যন্ত আমরা সে একই কীর্তিকলাপ দেখেছি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে দেশ থেকে বের করে দিয়েছিলেন, তাই রাতের অন্ধকারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, ঠিক কিনা বলে? শুধু নতুন কিছু না, পূর্বের কাফেরেরাও এই আচরণ, এই কাজগুলি করেছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুধু আমাদের নবীর সঙ্গে এই আচরণ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরাতুল আরাফের 88 নম্বর আয়াতে তিনি ঘোষণা করছেন হযরতে শুআয়ব আলাইহিস সালামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দেশ ছাড়ার কথা বলছেন। ক্বালাল মালাউল্লাযীনা ইসতাগবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মা'কা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সম্প্রদায়ের লোক, ওই সম্প্রদায়ের সর্দারগণ, মাতব্বরগণ, যারা নিজেদের অহংকারে লিপ্ত ছিল এবং নিজেদের শ্রেষ্ঠত্বের বড়াই করত, তারা বলল, হে আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম, আমরা তোমাকে এবং তোমার ধর্মের প্রতি যারা ঈমান এনেছে তোমাদেরকে দলভুক্ত, তোমরা যারা দলভুক্ত হয়েছ তাদেরকে এই জনপদ থেকে, এই দেশ থেকে বের করে দেব। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। শুআয়ব আলাইহিস সালাম জবাব দিলেন, আমরা যদি রাজি না হই তবুও কি আমাদেরকে দেশ থেকে বের করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি লা ইনিত্তাবা'তুম শুআয়বা ইন্নাকুম ইযাল লা খাসিরুন। তাদের জাতির সর্দারগণ যারা শুআয়ব আলাইহিস সালামের দিন গ্রহণ করতে রাজি ছিল না বা যারা অস্বীকার করেছিল, তারা তাদের লোকদেরকে বলতে লাগলো, তোমরা যদি শুআয়বের কথা মেনে চলো তাহলে ধ্বংস হয়ে যাবে। তার মানে তারা সেই যুগে বুঝতো ইসলামকে মানলে মানুষ ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এদের এই ধরনের উক্তি হযরত শুআয়ব আলাইহিস সালামের জামানার জন্য সীমাবদ্ধ ছিল না। এই কারণে এই ধরনের লোক এখনো বর্তমানে আছে এবং পূর্বেও ছিল, আগামীতেও আবার জন্মগ্রহণ করবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পাক বলেন, ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি ওয়া নাসাহতু লাকুম ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন। হযরত শুআয়ব আলাইহিস সালামকে
যখন তারা বের করে দিলেন, বের করে দেওয়ার সময় তিনি তখন তাদেরকে বলেছিলেন, ওগো আমার সম্প্রদায়, তোমরা ভালো করে শোনো, আমি অবশ্যই আল্লাহর দ্বীনের দাওয়াত তোমাদেরকে দিয়েছি, আমি ভালো কথা বলেছি, আল্লাহর পথে তোমাদেরকে চলার জন্য করে নির্দেশ দিয়েছি, আমি তো কোনো খারাপ কথা বলে নাই, অথচ তোমরা আমাকে এদেশ থেকে বের করে দিচ্ছ, এটাই কি আমার জন্য করে অপরাধ? আমি তো তোমাদেরকে খারাপ কোনো কথা বলি নাই, আমি আল্লাহর হুকুমত কায়েম করার কথা বলেছি, আর এই অপরাধের জন্য করে তোমরা আমাকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছ। হযরত শুআয়ব আলাইহিস সালাম দুঃখ করে, কষ্ট করে, মনে কষ্ট নিয়ে তার জাতিকে বলেছিল, আমার অপরাধ কি এটাই? আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছি, এটাই কি দোষ? ঠিক একই গতানুগতিতে এই বাংলার জমিনে বিগত 15 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্যই আমার ভাইরা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, আর তাদেরকে ধরে মারা হয়েছে, তাদের বুকে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছিল। এই অপরাধী, এটাই কি তাদের অপরাধ? তারা যে আল্লাহর কথা বলেছিলেন, দ্বীনের কথা বলেছিলেন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার কথা বলেছিল, এই হিংসায়, প্রতিহিংসায় তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। এটাই কি দিনদার গুণ তাদের অপরাধ ছিল?